আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই রোম সম্রাটকে বলেছিলেন, এই রোম সম্রাট, তোমার সুন্দরী মেয়েটা কেন অর্ধেক রাজত্ব কেন? যদি যদি তোমার তাতে সম্ভব নয়, আমার এক হাতে আসমানের সূর্যটা এনে দাও, অপর হাতে আসমানের চাঁদ এনে দাও। তথাপি আমি আব্দুল্লাহ বিন হুযাফা আমার রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। এই জোরে বলো। তথাপিও আমি আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। এটা ঈমান। এটা কি ঈমান দেখেছেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু 17 জন এটা সাহাবীদের গোত্র করে 17 জন কাফেলা করে আল্লাহ নবী বর্ডারে পাঠালেন, পরশ পাড়ায় পাঠালেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হলেন ওই যুদ্ধের কমান্ডার, হুজুর হলেন ওই যুদ্ধের আমির। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাহাবীদের নিয়ে পৌঁছে গেলেন, কিন্তু না কোন কৌশলে রোম সম্রাট তার সেনাদের নিয়ে এই 17 জন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা সহ এদেরকে গ্রেফতার করে নিলেন। রাজা ওদিকে রোম সম্রাট কোন কৌশলে সাহাবীদেরকে গ্রেফতার করে নিয়েছেন। বুঝতে পারছেন? 17 জন সাহাবীদের একটি দল। আল্লাহু আকবার। সাহাবীদের নিয়ে রোম সম্রাট গেল। রোম সম্রাট জানে এরা হলো আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, এদেরকে ঈমান থেকে হটানো এত সহজ নয়। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বেলালের কষ্ট মনে আছে তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান থেকে সরে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ঈমান, কি পাওয়ারফুল ঈমান! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে টেনে মক্কার অলিতে গলিতে ঘোরায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জবানে পেরেক পেরে দিয়েছে। হুজুর কথা বলতে পারেন নাই, তবু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জবানে অন্তরে আল্লাহ আল্লাহ বলা ছাড়েন নাই। মন খুলে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার জবানে পেরেক মেরে দিতে পারিস, আমার অন্তর আমার আল্লাহকে ভুলে নাই, আমার হাবিবকে ভুলে নাই। এটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখেছেন কি পাওয়ারফুল ঈমান? রোম সম্রাট গ্রেফতার করে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ওই সঙ্গী সাথীদেরকে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি হলে এই যুদ্ধের কমান্ডার, তুমি কলেমা ছেড়ে দাও, অন্যথায় তোমাকে কারাবন্দী করে রাখা হবে। কলেমা ছেড়ে দিলে আমার সুন্দরী কন্যা, আমার সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দেব। কলেমা ছেড়ে দিলে আল্লাহকে ভুলে গেলে, মুহাম্মদকে ভুলে গেলে আমি বাদশাহ, আমার প্রত্যেকটা সম্পদ দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর মুখের উপরে না করে দিয়েছেন, না রোম সম্রাট, আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে তুমি অর্থ সম্পদ দিয়ে মেয়ের লোভ দেখিয়ে আমাকে কিনে নিতে চাইছো। না আমার জান জীবন থেকে অবস্থাতে আমি আমার রাসূলুল্লাহকে ভুলতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাট হুকুম করলো, তার লোক লস্করেরা আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জেলখানার ভিতরে আটক করে দিল। আব্দুল্লাহ বিন হুযাফা হুজুরকে জেলখানার ভিতরে রেখে বাদশাহ তার রাজদরবারে পরামর্শ করলো কিভাবে আব্দুল্লাহ বিন হুযাফা ঈমানটা
নষ্ট করা যায়? আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানটা কিভাবে বরবাদ করা যায়? বাদশা আলোচনা করে তার রাজ্য থেকে সুন্দরী একটা পতিতা মহিলাকে খুঁজলেন। এটা দেহ বিক্রি মহিলাকে খুঁজলেন। ওই মহিলাটাকে বললেন, তোমাকে এত টাকা অফার দেব, তোমাকে এতটা পুরস্কার দেব যদি তুমি আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানটা নষ্ট করতে পারো। মহিলা রাজি হয়ে গেল। সুন্দরী মহিলা আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রুমে চলে গিয়েছে। ওই সুন্দরী মহিলাটা উলঙ্গ হয়ে, গায়ে কোনো জামা নাই, পোশাক নাই, গায়ে কোনো পোশাক নাই, উলঙ্গ হয়ে আল্লাহ নবী সাহাবী হুজুর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রুমেতে ঢুকে পড়েছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঈমান নষ্ট করার জন্য মহিলাটা চক্রান্ত করে, মহিলাটা তার থেকে লড়াই করেন। আল্লাহ নবী সাহাবী 17 থেকে 20 বছরের যুবক সাহাবী, 17 থেকে 20 বছরের যুবক সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রুমে ঢুকে থাকেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর ওই উলঙ্গ মহিলার দিকে তাকানো তো দূরের কথা, হুজুর তাকান নাই। আল্লাহ জমিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাকে উলঙ্গ করে ঢুকিয়ে দিয়েছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু। হুজুর সিজদায় পড়ে গেছে। মহিলাটা বারবার তার দিকে আকৃষ্ট করতে চায়, কেন পুরস্কার পাবে। কিভাবে পুরস্কার পাবে? আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর সিজদায় মাথা তোলেন, ওর দিকে তাকায় না। হুজুর শুধু কাঁদে না, বলেন আল্লাহ আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে কি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। আল্লাহ পাক এই কঠিন ফিতনা থেকে আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে হেফাজত করেন। জোরে বলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। না দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটা কিছু করতে পারেন নাই। হুজুর ওর দিকে তাকায়ও নাই। মহিলাটা ফিরে এসে বললেন, ও বাদশা জাপানা, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? আমি এমন সুন্দরী মহিলা গ্রামের যুবকেরা আমাকে দেখার জন্য আমার বাড়ির পাশে লাইন দিয়ে দেয়। ও বাদশা জাপানা, আমি সুন্দরী রমণী, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে গ্রামের যুবক বৃদ্ধা সকলে আমার দিকে তাকিয়ে দেখেন। আপনার রাজ্যের ভিতরে আমি একজন সুন্দরী মহিলা, আপনি আমাকে যার রুমে পাঠিয়েছেন, আমার মনে হয় উনি কোনো পুরুষ নয়, মানুষ নয়। আমার মনে হয় উনি কোনো পুরুষ নয়, মানুষ নয়। আমার উলঙ্গ শরীরটার দিকে একবারও তাকায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইমানি পথ দেখেছেন আব্দুল্লাহ বিন হুযাফার। বাদশা চিন্তা করলো এদে হবে না, চলো তৃতীয় ফন্দি করা যাক। আব্দুল্লাহ বিন হুযাফা হুজুরকে নিয়ে তৃতীয় ফন্দি করছেন। কি ফন্দি করবেন? খাওয়া দাওয়া বন্ধ করে দাও। ওর খাওয়া যখন পাবে না এমনি সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? বাচ্চা খাওয়া বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন হয়ে গেল, খাওয়া বন্ধ করে একটা ডাক্তার রেখেছে, যে ডাক্তার আব্দুল্লাহ বিন হুযাফাকে চেক করছে।
17 থেকে 18 দিন খাওয়া বন্ধ। আল্লাহু আকবার। হুজুর ওই সময়ও আল্লাহকে ভুলে যায় না, মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার প্রথম বক্তৃতা বলেছিলাম খুদা খুদা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হুজুর খোদার যন্ত্রণায় থেকেও আল্লাহকে ভুলে যায়নি, নবীকে ভুলে যায়নি। এদিকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুরও খোদার যন্ত্রণায় কাতার। ডাক্তার চেক করে বলছে হুজুর বাচ্চা যা পালাই আর বেশিক্ষণ বাঁচবে না, খোদা দেন, এদের কিছু খেতে দেন। ডাক্তার কথা মতো বাচ্চা চিন্তা করলো তাই কিছু খেতে দেই। ইমানি পরীক্ষা হচ্ছে, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। বাদশা জাবানা আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের জন্য শরাব তৈরি করলেন, মদ নিলেন, শরাব নিলেন। ও জওয়ানেরা, ও পর্দানশীল ধার্মিকা মা বোনেরা, কান খায় করে শুনে রাখেন। আমরা অনেকে গ্রুপ লোন নিই, আমরা অনেকে বন্ধন করি, না না বলে আমার বাড়িতে এটা নাই, আমার ওই কাজটা করতে হবে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর ওই কঠিন সম্মুখে দাঁড়িয়ে হুজুরের কাছে শুকরের গোশত পাঠানো হলো, শুকরের গোশত খাওয়ার জন্য দেওয়া হলো, আর মদ ওই শরাব নিয়ে যাওয়া হলো হুজুরের কাছে। 16-17 দিন না খাওয়া যুবক আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে নিয়ে যাওয়া হলো। হুজুর জিজ্ঞাসা করছেন এই পানিটা কিসের পানি? ওরা বলল আপনার তৃষ্ণা মিটে যাবে, আপনি খেয়ে নেন, এটা হলো শরাব। আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর জানেন এই শরাব খেলে যেটা আল্লাহ হারাম করেছে, রাসূল নিষেধ করেছেন, না না আমি আব্দুল্লাহ বিন হুযাফা এই শরাব পান করতে পারি না, আমার জীবন চলে গেল, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এই পানি পান করব না। ওই গোশতটা কিসের রান্না? ওটা হলো শুকরের গোশত, ওটা হলো খিনজিরের গোশত, না না ওটা খাবো না, ওটা খাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর মুখের উপরে না করে দিয়েছে। আমি আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলি, আমি নবী সাহাবী বলি, আমি আল্লাহর গোলাম জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী একজন ছোট্ট ক্ষুদ্র সাহাবী হয়ে বলে দিলাম ওই শরাব অথবা খিনজিরের গোশত আমার জান জীবন থাকা অবস্থাতে আমি ওগুলো খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের সামনে হারাম চলে আসলে 3-4 দিন খাওয়া নাই। ওরে খানা বাড়ি গেছে, বলে বিসমিল্লাহ বলেছো, বলে আরে বিসমিল্লাহ যারে বলবো তারে 3-4 গাল খাবো। কথা বোঝাতে পারছি না? হাঁস মুরগি প্রাণীরা খানা খায় না? খায় তো তারা। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার কি করতে হবে? আশরাফুল মাখলুকাত হিসেবে আপনি খেয়েছেন, আপনার খাওয়াটা তাদের সঙ্গে একটু পার্থক্য হওয়ার দরকার আছে না? দোয়া পড়বেন, কমসে কম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন। আর মায়েরা আপনার বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, আপনার বাচ্চা বিসমিল্লাহ পড়তে পারে না, আপনি বিসমিল্লাহ বলে বাচ্চার গালে দুধটা দেবেন। বাচ্চাকে খানা খাওয়াচ্ছেন, বাচ্চা পড়তে পারে না, আপনি বিসমিল্লাহ বলে তার গালে খানা। আল্লাহু আকবার। আব্বা আমি যে কথা বলছি আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান আর আমাদের ঈমান আসমান জমিন তার চেয়েও বেশি ডিফারেন্স। সাহাবীদের ঈমান এত পাওয়ার আলা ঈমান। ওই রকম কঠিন পরীক্ষার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনি দাঁড়িয়ে থাকতে পারবো না, পা টলে যাবে।
কঠিন ইমানের পরীক্ষা দিয়েছেন। একদিকে তার মেয়ের অফার, একদিকে তার অর্থের অফার, অপরদিকে ক্ষুধার যন্ত্রণা। ওই সময় হারাম জিনিস গ্রহণ করেননি। মহান আল্লাহ আমাদের যা রেখেছে সুস্থ রেখেছে। আপনি মনে করছেন আমি 2 পয়সা হারাম খেয়ে ইনকাম করে ভালো থাকবো, সুখে থাকবো? না, ক্ষণেকের জন্য থাকতে পারলে ওটা আপনার ভালো থাকা নয়। হারামে আরাম নেই, হালালে আরাম আছে। কথা বোঝাতে পারছি? আপনি কিছু লোন নিয়ে হারাম পন্থা অর্জন করে আপনি ঘর করেছেন, আপনি মরে যাবে, আপনার সন্তানেরা ঘর ভোগ করবে। ওই কবরে যে আযাবটা কে ভোগ করবে? কার জন্য কাঁদছেন? হালাল পন্থায় রুজি অন্বেষণ করেন, এই হালালে আমার আল্লাহ বরকত দেবে। এটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের মানুষের আল্লাহ যে হালাতে রাখে আমাদের ভালো রাখে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই সময় ফিলিস্তিন জানেন আমার ভাইরা কি কঠিন সম্মুখীন হয়েছে তারা। নাস্তিকরা একদিকে, অপরদিকে ঈমানদাররা। ওই ঈমানদারদের ঈমানটা যদি মজবুত হয়ে যায়, বিজয়টা আমার আল্লাহ দেবেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কি হতে হবে? মজবুত হতে হবে, পাওয়ারওয়ালা ঈমান হতে হবে। যে ঈমান বদরের মাঠে 313 জন সাহাবী তাকবীর দিয়েছে, হাজারের অধিক কাফেরের কলিজা কেঁপেছিল। মন খুলে বলুন, আওয়াজ করে বলেন, যেন ঝিমিয়ে আছে সব। আমার ঈমানি ভাই ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস যোদ্ধারা যুদ্ধ করছে। আমার আপনার ঈমানি ভাই, আমরা যে যুদ্ধ করতে পারবো না তাদের জন্য দোয়া করতে পারবো তো? কথা বলেন না কেন? দোয়া করতে কি পার্টির মেম্বাররা মানা করেছে? দোয়া বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন হয়ে যাবে। দোয়া কবুল হয়ে গেলে আমার আল্লাহ এর বিচার অবশ্যই করবেই করবে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, মুসলমান লড়াই করতে করতে শেষ পর্যায়ে আল্লাহ বিজয় দেবে কি দেবে? কথা বলেন। আরে বিজয় হবে, একদিন সব মাসনাদ গুলো তসনাস হয়ে যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, নবী হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, উম্মতের দিক নির্দেশনা দেবেন, উম্মতকে নিয়ে লড়াই করবে, বিজয় হবে। তবে ধৈর্য ধরে ঈমানের উপরে থেকে আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যেতেই হবে। আরে যারা ইনসাফ মানবতা শিখায় পশ্চিমারা, ছোট বাচ্চাকে মারা এটা মানবতা? কথা বলে না? দুধের শিশুকে মারা এটা কি মানবতা? হসপিটালে বোম মারা এটা কি মানবতা? আমার হামাস ভাইয়েরা মানবতা দেখিয়েছে। তারা ইসরায়েলে এক ছেলেকে ধরে নিয়েছে, নেওয়ার পরে মা লাইভ এসে বলছে আমার বাচ্চা অসুস্থ, এই রোগ আছে। ওই ভিডিওটা আমার ভাইদের হাতে পৌঁছেছে। ভাইয়েরা সত্যি তদন্ত করে দেখে, হ্যাঁ বাচ্চাটার এই রোগ আছে ছেলেটার। আমার ভাইয়েরা ওই অসুস্থ ছেলেটাকে মুক্ত দিয়েছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এটাই মানবতা। এটা কি মানবতা? যে মানবতা রাসূলুল্লাহ শিখিয়েছেন। মানবতা আমাদের শিখায়। কি মানবতা? মানবতার কথা বলি, মুসলিম জাহানের খলিফা অর্ধেক পৃথিবীর রাজত্ব করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হুজুর বাইতুল মুকাদ্দাস বিজয়ে যাচ্ছেন, সঙ্গে লোক লস্কর নয়, ঘোড়ার পিঠে সওয়ার হচ্ছেন গোলামকে নিয়ে। হুজুর দেখছেন মরুভূমির গরম বালুর তাপে আমার গোলামের কষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাই গোলামকে পিঠে, উটের পিঠে চাপিয়ে খলিফা বাদশা হয়ে একজন আমিরুল মুমিনিন হয়ে উটের লাগাম ধরে টেনে টেনে হাঁটে, আর গোলামকে উটের পিঠে বসিয়েছে। গোলাম লজ্জিত হয়ে যায়, হুজুর আপনি আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, আপনি কিভাবে উটের লাগাম টানেন আমাকে বসিয়ে? ওমর তম্বি করলেন, বাবা
কিয়ামতের মাঠে আল্লাহ আমি ওমরকে যদি কৈফিয়ত করে, আমি ওমরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওই গরম রৌদ্রের বালুর তাপে তোমার গোলামটা কষ্ট পাচ্ছিল তুমি দেখোনি? বাবা গোলাম, যতটা রাস্তা তুমি আমাকে উটের পিঠে করে টেনে এনেছো, আমি আমিরুল মুমিনিন হয়ে তোমার হক, ইনসাফ, মানবতা এটাই পরিপূর্ণ করতে যে আমি ওমরও ততটা রাস্তা উটের লাগাম টেনে নিয়ে যাব। মন খুলে বলুন, মানবতা আমাদের শিখাতে হবে না, আমাদের মানবতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ওয়াজ ভুলে যাইনি, ইমানি পাওয়ার বোঝাতে যে এই কথায় চলে গিয়েছি। মনে আছে আব্দুল্লাহ বিন হুযাফার কথা? হুজুর ওই দিনে খাদ্য খায় নাই, আল্লাহর নবী সাহাবীদেরকে মারবে বলে বাদশা আরেকটি পরিকল্পনা করলো। কি? বড় 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 তেলের কড়া বসিয়ে দাও, বড় বড় তেলের কড়া। বাদশার হুকুম মতো বড় বড় তেলের কড়া বসিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার আরো সঙ্গী সাথীদের সকলকে সামনে নিয়ে আসা, তেল বসিয়ে আগুন উনান জ্বালিয়ে দিয়েছে, তেল গরমে টকবক টকবক করে ফুটছে। আমার মুর্শিদাবাদ এলাকার মানুষেরা আব্দুল্লাহ বিন হুযাফা সহ সঙ্গী সাথীদের লক্ষ্য করে বাদশা বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা এই শেষ পদ্ধতি অবলম্বন করছি, আগুন তেল জ্বলছে টকবক করে ফুটছে, কলেমা ছেড়ে দাও, নয়তো বা এই তেলে সকলকে পুড়িয়ে মারব। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই দিনে রোম সম্রাটকে লক্ষ্য করে বললেন, এই রোম সম্রাট, আমাদেরকে শাসন করো না, ভয় দেখিও না, আমাদেরকে মরণের ভয় দেখিও না। এই রোম সম্রাট, গরম তেলের ভয় আমাদের দেখিও না, কারণ আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য, হাবিবের জন্য আমাদের জান জীবনটা সর্বসময় দিতে প্রস্তুত আছি। জনে বলো। আব্দুল্লাহ বিন হুযাফার কথা শুনে বাদশা তখন ভয় দেখানোর জন্য আরো ওই 17 জন সাথীদের ভিতরে একজনকে ধরে গরম তেলে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। একদম পুড়ে ভস্ম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর কাঁদছেন। এবার 17 থেকে 20 বছরের যুবক, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্না দেখে রোম সম্রাট মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে এসে বাদশা বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা এখনো যদি কালেমা ছড়ি দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, এই গরম তেলে খোঁড়াতে আর তোমাদের দেওয়া হবে না, তুমি আর কেঁদো না। আব্দুল্লাহ বিন হুযাফা ওই সময় সিংহের মতো গর্জন করে রোম সম্রাটকে বলেছিলেন, রোম সম্রাট শুনে রাখো, জেনে রাখো, আমি এই ভয়ের জন্য কাঁদি নয়, আমি এজন্য রোনাজারি করি নয়, আমার কান্নার কারণটা হলো যে সাহাবী ভাইকে আগে তুমি গরম তেলের খোড়ায় ফেলে দিয়েছ, ওই সাহাবী আর আমার ভিতরে আমলের প্রতিযোগিতা হতো, ওই সাহাবীর সঙ্গে আমার আমল ইবাদতের প্রতিযোগিতা হতো, কে কতটা বেশি নফল নামাজ পড়তে পারে, কে কতটা বেশি কোরআন পড়তে পারে। ও রোম সম্রাট, আমি এজন্য করে কাঁদি আজকে দিনে, যেদিনে ইমানি পরীক্ষার পালা পড়ে গেছে, আমার আগে আমার ওই সাহাবী ভাই ইমানি পরীক্ষা দিয়ে আমার আগে আল্লাহ জান্নাতে চলে গেছে। জোরে বলো, আর একটু মন খুলে বলো, রোম সম্রাট
আমি কাঁদি এজন্য করে আমার আগে আমার সাহাবী ভাই আল্লাহ নবীর প্রাণের প্রিয় সাহাবী জান্নাতে গেছেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আগে আগে আল্লাহ জান্নাতে যেতে পারি না, এজন্য করে কান্না করি। ও জানেরা যুবকেরা, বর্তমান সমাজে ওর একতলা বিল্ডিং আমার কিভাবে দুতলা হবে, ওর 1 বিঘা জমি আমার কিভাবে 2 বিঘা হবে, ওর গাড়ি একটা আমার কিভাবে 2টো হবে, এই চিন্তাতে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর খাওয়া দাওয়ার কষ্ট পেও সুন্দরী নারীর কবলে ঈমানি পরীক্ষা দিও, রোম সম্রাটের অত্যাচার সহ্য করে কাঁদেন নাই, কেঁদেছেন কেন? আমার আগে আমার ভাই জান্নাতে গেছে তাই। আল্লাহু আকবার। রোম সম্রাটের চোখ কপাল উঠে গেছে, আরে এরা কি জাত, যে সামনে তেলগুলো টকবক করে ফুটছে, মানুষ ভয়ে কম্পিত হয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কাঁদছে। আমি মনে করছি তো ভয় পেয়ে গেছে, না কাঁদছে কেন? আমার আগে আবার ভাইকে দিয়েছে, ওর আগে যদি আমাকে তেলের কড়াই ফেলে ইমানি পরীক্ষা দিয়ে আমি আল্লাহ জান্নাতে চলে যেতাম। মন খুলে বলো। রোম সম্রাট বলছে না এদেরকে হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা, আমার একটা শর্ত আছে, আমি তোমাদের মুক্তি করে দেব। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন কি শর্ত? আমার কপালে একটা চুমা দাও। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন, চুমা দেন, আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা তখন বললেন আমাকে একা মুক্ত করলে হবে না, আমার সমস্ত সঙ্গী সাথীদের এই চুমার বিনিময়ে মুক্ত করতে হবে। মন খুলে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা হুজুর চুমা দেবেন, হুজুর ভাবছেন আমার এই ঠোঁট দিয়ে একজন এই কাফেরের কপালে চুমা দেবেন, এদিকে ভাবছেন সমস্ত সাহাবীরা এই চুমার বিনিময়ে বন্দী হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কপালে হাত রেখে ওই হাতের উপরে চুমা দিয়েছিলেন। জোরে বলো। ওই চুমার বিনিময়ে আল্লাহ নবী সাহাবীদের সব আব্দুল্লাহ বিন হুযাফা হুজুরকে মুক্ত করে দিয়েছিলেন। ঈমান যাবে বলে ওই সম্পদের লোভে, মেয়ের লোভে ঈমান ছেড়ে দিয়েছিল, ঈমান থেকে সরে এসেছিল। কথা বলেন না কেন? এই ঈমানি পরীক্ষা কে দিয়েছিল মনে আছে? ফেরাউনের ঘরে, মনে আছে? ফেরাউনের ঘরে, ফেরাউনের ঘরে আম্মা জান আসিয়া ঈমানি পরীক্ষা দিয়েছে। দেখেন যুগে যুগে যত শয়তান তৈরি হয়েছে, আল্লাহ ঠিক শায়েস্তা করে তাদের ঘরে আম্বিয়া কেরামদের পাঠিয়ে দিয়েছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এত দাদাগিরি করত, আল্লাহ কোন কৌশলে মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছেন। নমরুদ এত দাদাগিরি করত, তার সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছে। আবু তালেব কলেমা পড়েনি, কাফের ছিল ঠিকই, তথাপিও আল্লাহর নবীকে তার ঘরে পৌঁছে দিয়েছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঈমানি পরীক্ষা দিয়েছিলেন ফেরাউনের বাড়ির সেই দাসীটা, জানেন? হ্যাঁ, মেয়ের সৌন্দর্য গোছানোর জন্য, মেয়েকে রূপসজ্জা করার জন্য বাড়িতে দাসী। আল্লাহু আকবার। বাড়িতে দাসী রেখেছে, ওই মেয়েটা, ওই দাসীরা চিরুনি পড়ে গেছে, তুলতে যে আল্লাহর নাম নিয়েছে। আর এই কথা ফেরাউনের কানে পৌঁছে গেছে। এই কথাটা ফেরাউনের কানে পৌঁছে গেছে। আহা, আব্বা, আমার ভাইরা,
ফেরাউনের কাছে কথা পৌঁছে গেছে। ফেরাউন তো শাস্তি দেওয়ার জন্য ডেকেছে, শাস্তি দিয়েছে, বাচ্চাকে তেলের মধ্যে দিয়েছে, সব মারপিট হলো। হয়ে যাওয়ার পরে মাও তেলের আগুনে চলে গেল। আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহর নবী জান্নাতের সুগন্ধি পেয়েছেন। এটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানি পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যদি এমন ঈমানের পরীক্ষায় পড়ি, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা, আমি আপনাদের কাছে কথা বলতে বলতে অনেক কথা বলেছি, অনেক কথা আলোচনা করেছি, অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আমি অথম অযোগ্য নালায়েক। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাকে সুস্থ রেখে আমাদের সবাইকে দিন ইসলামের উপরে আল্লাহ চলার তৌফিক দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তৃতা লম্বা করছি না, মাহফিলের অবস্থায় সংক্ষেপ করে দিলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহ